জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বদ্ধপরিকর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না দিলেও মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়ে শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবি জানান তারা। এ সময় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সকলের কণ্ঠেই একসুর, বিচারের আগে হবে না কোনো নির্বাচন। নিরঞ্জন দেবের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আগস্টের স্মৃতিকে আবারও রাঙালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাখির চোখে তাই তো দেখা যায় মার্চ ফর ইউনিটিতে আসা ছাত্র জনতার জনসমুদ্র, যে ঢল ছড়িয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকায়। এদিন সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা। শহীদ আবু সাঈদের রংপুর থেকে পার্বত্য চট্টগ্রাম প্রায় সব জেলা উপজেলার মানুষের জমায়েত হয় শহীদ মিনারে। জুলাইয়ের যে গণঅভ্যুত্থান তার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি এবং একটা ঘোষণা চাচ্ছি, যে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা, সেটা সমাধান হবে। যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছেন, এই জনসমাগম দেখে আপনারা শিক্ষা নেন যে এই দেশের ছাত্র জনতা সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। আয়োজনের প্রধান আকর্ষণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের খুব বেশি কিছু চাওয়া নেই, একটাই দাবি, খুনি হাসিনার বিচার। আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের কিছুই লাগবে না, এক্সট্রা করে কোনো সম্মানও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার ভাইগুলা যে মারা গেল, আমার বিচার এনে দিতে হবে। আমার ভাইটা মারা গেল 5 মাস, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। আমরা চাচ্ছি এখন সরকারের একটা শক্ত অবস্থান, মিনমিন অবস্থা থেকে বের হয়ে একদম শক্ত অবস্থান থাকতে হবে। শুধুমাত্র তৎকালীন যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দোষী না, যারা বিন্দুমাত্র আমাদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল প্রত্যেককে চিহ্নিত করে আইনে আনতে হবে। অনেকে বলে আমি এখানে কেন আসছি, আমি তো আহত, আমি কেন আসছি, সব থেকে বড় কথা ভাইরে ডাকছি তাই চলে আসছি। এ সময় ছাত্র প্রতিনিধিদের কণ্ঠে উঠে আসে একতার বার্তা। সমাবেশ মঞ্চে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। খুনি হাসিনাকে বাংলাদেশে অবিলম্বে বিচার করতে হবে। সেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। বাংলার জমিনে এই ট্রাইব্যুনাল নিশ্চিত করতে হবে। তবে দিন শেষে মার্চ ফর ইউনিটিতে আসা সকলের প্রত্যাশা ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ। 3 আগস্ট 2024 কেন্দ্রীয় শহীদ মিনারের এই জায়গা থেকেই ঘোষণা আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের 1 দফার। এবার বিপ্লবের 5 মাস পর বছরের শেষ দিনে আবারও নিজেদের শক্তির জানান দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখান থেকে তাদের বার্তাটা একেবারে স্পষ্ট, খুব শিগগিরই আসবে বিপ্লবের ঘোষণাপত্র, যেখানে থাকবে না কোনো বৈষম্য। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।